মানকচুর জিলিপি বা কাঁঠালের দই সব কিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। আর সেই কথা মাথায় রেখে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি এখানে শামুক নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আম। আজকে আমি শামুক আর আম দিয়ে একটা নতুন সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেলে একবারে মুখে লেগে থাকবে। হাই, আমি সুলতার হেঁসেল থেকে বলছি। যদি আমার রেসিপি তোমাদের পছন্দ লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। চলো তাহলে শুরু করি। প্রথমে আমটাকে আমি সরিয়ে রাখছি। তারপর এই যে এই শামুকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য জল দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি। তারপর এভাবে হাতে করে ঘষে ঘষে আমি শামুকটাকে ধুবো। শামুকের মধ্যে প্রচুর পাঁক থাকে, তোমরা সবাই জানো শামুক পাঁকের মধ্যে থাকে। আর এরা পাঁকের মধ্যে নানা রকম জৈব পদার্থ খেয়ে বড় হয়। তার জন্য ঘষে ঘষে এদের গা থেকে এই পাঁকের অংশগুলো বের করে দেব। ঘষে ঘষে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একটু জল না থাকে। তারপর চলো আমটাকে গ্রেট করে নেব। তার জন্য প্রথমে আমি আমটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সুন্দর করে দেখো, তো মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এদিকে দেখো শামুকটাও নিয়ে নিচ্ছি। তারপর একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শামুকটাকে। দেখেছো, শামুকে কিন্তু একটুও জল নেই, শামুকে জল থাকা চলবে না। তারপর কাঁচা পাকা 2 লঙ্কা দিয়ে দিচ্ছি আর 2খানা পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। তারপর ওই গ্রেট করে রাখা আম থেকে এক চামচ আমের গ্রেট করা অংশ নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি খুব ভালো করে বেটে নেব মিক্সিতে। খুব মিহি বাটবো না, এর মধ্যে একটু একটু দানা দানা থাকবে, মানে একটু একটু শামুকের গোটা অংশ থাকবে আর কিছুটা বাটা হয়ে যাবে। এইভাবে বেটে হয়তো তোমরা কোনো দিন শামুক খাওনি, কিন্তু এইরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো। চলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে। তারপর মিক্সি বাটিটা ধুয়ে জলটাকেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা মশলা রেডি করে নিচ্ছি। হাফ চামচ জিরে, হাফ চামচ সর্ষে আর কয়েকটা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। তারপর 1 ইঞ্চি মতো আদাকে দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করলে এটা ভালো হয়। তারপর জিরে আর তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা। তারপর 2টা বড় সাইজের আলুকে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আলুগুলো ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। তা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে আমাকে জানিও। দেখো, এটা নেড়ে আমি একদম আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে দেখো আলু থেকে রীতিমতো তেল ছেড়ে দিয়েছি। তারপর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, সর্ষে, জিরে আর গোলমরিচ, এটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো মশলাটা একদম শুকনো হয়ে যাবে। তখন এই যে শামুকটা বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও আমি ধিমে আঁচে ধীরে ধীরে কষতে থাকবো। একদম জোর আঁচে দিলে শামুকটা কিন্তু ভালো করে কষা হবে না। তাই শামুকের থেকে যে সুন্দর একটা গন্ধ আসে সেই গন্ধ কিন্তু আর থাকবে না। তাই ধীরে ধীরে এটাকে কষতে হবে, সুন্দরভাবে কষা হয়ে যাবে সব মশলা সহ। দেখো কিছুটা কষা হয়ে গেছে, দেখছো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এটা যদি সেদ্ধ আলু দিয়ে করো তাহলে দেখো একদম সুন্দর চচ্চড়ি হয়ে গেছে শামুকের। এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কি শামুক খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে। দেখেছো এর টেক্সচারটা কত সুন্দর হয়েছে, আর এটা গরম ভাতের সাথে যা সুন্দর লাগবে। তারপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আরও 15 মিনিট রান্না করে নেব হাই হিটে। তার জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় নুন ঝাল পরিমাণটা আবারও একটু ভালো করে দেখে নেব।
তার জন্য খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ধিমি আঁচে একদম শুকনো শুকনো করে রান্না করেছি। যদি জল থাকে তাহলে একটু গ্যাসের আঁচকে বাড়িয়ে এরকম শুকনো শুকনো করে নিলে এই রেসিপিতে এই তরকারিটা যতটা শুকনো শুকনো হবে ততটাই খেতে ভালো লাগবে। দেখেছো একটা বাটির মধ্যে তুলেছি, কতটা ইয়ামি লাগছে দেখেছো, আর কত সুন্দর হয়েছে দেখো এই কালারটা, আর খেতেও দারুণ।